কে আল্লাহর বন্ধু, কে আল্লাহর আপনজন? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু কে? কে আল্লাহর বন্ধু, কে আল্লাহর আপনজন, কে আল্লাহকে ভালোবাসে? আল্লাহ বলছেন তাদের গুণ হবে ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, তারা অন্ধতাকে পায়ে করে সরিয়ে দেবে, তারা আলোকে গ্রহণ করবে। কোরআনের মতো আলো তাদের কাছে গৃহীত হবে, অন্ধতা দূর হয়ে যাবে, বর্বরতা মানবে না, আর কুসংস্কার মানবে না, শিরক করবে না, বিদআত করবে না, তারা মেনে নেবে, আলোকে মেনে নেবে, অন্ধ থেকে বের হয়ে যাবে, তারা দলিলের কাছে পৌঁছাবে, নিজেকে দলিলের আওতাভুক্ত করে দেবে, নিজেকে দলিলের কাছে রেখে দেবে। আর যারা কাফের মুশরিক তারা কি করবে? তারা দলিল থেকে বের হয়ে তারা দলিল মানতে মানতে এমন করে বেজ্জতি করে দিয়ে চলে যাবে, অন্ধতার ভিতর দিয়ে চলে যাবে। কাফের মুশরিকেরা অন্ধতাকে গ্রহণ করে নেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন দলিল মানবে তো জান্নাতে যাবে, দলিল না মানবে তো উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের আগুনের ভিতরে ঢুকবে। জি, আপনার দিকে আমি আঙ্গুল তুলব না, আপনারাও আমার দিকে আঙ্গুল তুলিয়েন না। নিজেকেই প্রশ্ন করি সবাই এমনি করে, নিজেকেই প্রশ্ন করি যে আমার জিন্দেগিটা কোরআনের ওপরে চলছে তো? যদি চলছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আর যদি না চলছে তার রাস্তা কি আছে? যদি চলছে তো শুকরিয়া আলহামদুলিল্লাহ, যদি না চলে তার রাস্তা কি আছে? তার রাস্তা কি আছে এটা খুঁজে বের করি। ভাইয়া, একটু আমরা চিন্তা ভাবনা করি না। অতএব আজকে টোটাল বক্তব্যের বিষয় আমি একটা জিনিসের ওপরে রেখেছি যে আমরা বাইয়েনাকে গ্রহণ করব, দলিলকে গ্রহণ করব। দলিল আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে বলে দেবে আমাকে কি করতে হবে, কি না করতে হবে, দলিল বলে দেবে। আল্লাহ যেমন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে ঈমানদারেরা, তোমরা জবানকে ব্যবহার করো সত্য এবং নরম কথার ভিতর দিয়ে, সত্য এবং নরম কথায় ব্যবহার করো, কাউকে কষ্ট কটাক্ষ কথা বলিও না। এইভাবে যে কোরআন আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে দলিল দিচ্ছে, খেয়াল করে দেখেন। আর আমরা যদি গ্রহণ করতে পারি একদিন সোনালী মানুষে পরিণত হব ইনশাআল্লাহ। তাহলে পরিস্থিতি ঠান্ডা, লোকজন চলে গেছে, মন ভেঙে যাচ্ছে, বিধায় আজকের সমাপনী দিচ্ছি এই কথাটাই বলে যে আজকে আমরা যেন পরিপূর্ণ দলিলকে মেনে চলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর দেওয়া কোরআনকে নিজের জীবনের রাস্তা বলে গ্রহণ করে নিতে পারি। যদি এই বাইয়েনাকে গ্রহণ করে নিই তো আল্লাহ আমাদের রাস্তাকে ক্লিয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তবে পরিশেষে আমি এতটুকুই বলবো, যে কটা লোক বসে আছেন খালি একবার মুসাফা করে যান, বেশি লোক নাই যে ভিড় লাগবে। হ্যাঁ, এইখানে 20 টাকা করে বই আছে, তো চলে গেছে, তার কে দিবে বই? বইগুলো খুব ভালো বই ইনশাআল্লাহ, মক্কা এবং মদিনার ফজিলতের উপরে লেখা আছে। যদি কেউ নেন এখানে 20 টাকা করে দিয়ে নিতে পারেন। আর আপনারা